নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাচীন পদ্ধতিতে আমরা ছোটোবেলা যে জিনিসটা দেখতাম কিভাবে সেই বোরিং করা হতো, এবং আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখে নিন। অনেকেই সেটা দেখেন না, এখন তো মেশিন দিয়ে হয় বেশিরভাগই। তো আমরা ছোটোবেলা এই পদ্ধতিটা দেখতাম যে মানুষ কিভাবে এরকম জলের বোরিং করতো। তো অ্যাকচুয়ালি এই দুটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনাদের সেই হাত দিয়ে বোরিং করা, এবং আরেকটা হচ্ছে মেশিন দিয়ে বোরিং করা। মেশিন এবং হাতের মধ্যে তফাৎ এতটুকুই যে মেশিন দিয়ে করলে একটু বেশি টাকা লাগে, এবং হাত দিয়ে যদি করান তাহলে একটু খরচটা কম হয়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করা হয়। প্রথম এরকম জলগুলা সেই মানে মাটির নিচ খোলা হয়, তারপরে খোলার পরে এরকম পাইপ বসানো হয়। যে পাইপটা দেখছেন আপনারা, সেই পাইপে ছোটো 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 ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে জলটা সেই পাইপের মধ্যে ঢুকে এবং পাইপ থেকে সেই জলটা বেরিয়ে আসে দর্শকবৃন্দ। তো এটা করতে অ্যাপ্রক্সিমেট 7 দিন সময় লাগলো আমার এটাতে, 7 দিন 7 ডেজ। এবং তাদেরকে দিয়ে যদি আপনারা করাতে চান তো আমি ভিডিও শেষে ওনাদের নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করাতে পারেন। তারপরে এরকম সেই বোরিংয়ের মধ্যে সেই পাইপগুলো ঢুকানো হয়, যে পাইপ দিয়ে জল আসবে। এরকম করে করে এখানে খোলা হয়েছে 170 ফিট, 170 ফিট, এবং 3টা লেয়ারে এখানে জল পাওয়া গেছে। সেই 3টা লেয়ারে সেই ওনাদের যে ছিদ্র থাকা যে পাইপ, সেই পাইপগুলো এখানে দেওয়া হয়েছে বা দেওয়া হবে। মোট 17টা পাইপ লেগেছে, মানে একটা যে পাইপ যেটা আপনারা দেখছেন নীল কালারের যে পাইপটা, সেই একটা পাইপ আপনাদের 10 ফিট, এবং 10 ফিট করে করে 17টা দেওয়া হবে। মোট 170 ফিট এই পাইপগুলো দর্শক। এরকম করে করে সেই প্রথম যে হোলটা, যে গর্তটা করা হয়েছে, সেই গর্তটা করাটাতে তারপরে এই যে পাইপটা টাইট করে সেটা ঢুকানো হচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই যে পাইপগুলো ঢুকানোর পরে এটা কদিন যাবে। অ্যাপ্রক্সিমেট আপনাদের 40-50 বছর তো যাবেই, এরকম অনুমান করা হচ্ছে। ওনারা তো বলেন তার থেকেও বেশি যাবে, কিন্তু 50 ইয়ার্স ইজ এনাফ। তারপরে হয়তো জলের স্তরটাও হয়তো কমতে পারে, কারণ ধীরে ধীরে মাটি থেকে জলের স্তরটা কমে যায় এবং আরও গভীর করতে হয়। তো প্রথম একটা জেনারেশন বা দুটা জেনারেশন, একটা জেনারেশন সম্পূর্ণভাবে এই একবার বোরিং করলেই ওনাদের হয়ে যাবে। তো এরকম পাইপগুলা এক একটা করে এখন ঢুকানো হচ্ছে। আপনারা প্রসেসটা দেখে নিন, তারপরে আরও কী করা হবে সেটা আমি আপনাদেরকে বলছি, সঙ্গে থাকবেন। এটা কত ফুটে ফিল্টার পড়লো? এটা লাস্টে একটা পড়ছে না নি? পাইপ ঢুকানো শেষ। এখন সেই পাইপের চারদিকে দেওয়া হচ্ছে একটা স্পেশাল একটা বালু, পাথরযুক্ত একটা বালু দর্শক। কিন্তু এই বালুটা স্পেশাল এই গর্তে দেওয়ার জন্য, মানে পাইপটা দেওয়ার পরে গর্তের সাইডের দিকে যে সাইডগুলো আছে, সেই সাইডগুলোতে সেই বালুটা ঢুকবে, এবং সেই যে পাইপটা সেটা শক্ত হবে দর্শক, কিন্তু আর লড়বে না। এরকম করে কয়েক বস্তা এই বালু এই ইয়েটার চারপাশে, সেই পাইপটার চারপাশে দেওয়া হয়। তো এখন প্রসেসটা অলরেডি আমাদের অর্ধেকটা হয়ে গেছে, এবং অর্ধেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখে নিন। এখন যতই আপনাদের সেই বালুটা সেই গর্তে ঢুকছে, ততই যে ভিতরের যে আপনাদের নোংরা যে জল, সেই জলটা বেরিয়ে আসছে দর্শকবৃন্দ। এই দেখে নিন, খুব সুন্দর একটা প্রসেস, দেখতে এতই ভালোই লাগে দর্শকবৃন্দ। মানে এরকম করে করে পরে আপনাদের সেই জলটা প্রথম এরকম নোংরা জলটা বেরিয়ে আসবে, তারপরে ধীরে 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 করে সেই ভালো পরিষ্কার জলটা বেরিয়ে আসবে দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, এখন দেওয়া হচ্ছে সেই মোটরটা আপনারা দেখে নিন। এই দেখে নিন, সাদাটা না, যেটা সাদাটা ঢুকানো হচ্ছে সেটা আপনাদের সেই মোটরের লোকে সেটা লাগানো হচ্ছে দর্শকবৃন্দ। এবং মোটরটাকে সেই পাইপ দিয়ে সেই যে নীল কালারের পাইপ, সেই নীল কালারের পাইপটাতে আপনাদের ভিতরে ঢুকানো হবে দর্শকবৃন্দ। এবং যে তার লাগানো, সেই তার কারেন্টের তার, সেটাও ভিতরে থাকবে। মোট ওনারা যেটা বললেন, প্রায় আপনাদের 70 ফিট নিচে এই ইয়েটা সেই মোটরটা থাকবে। নিচের যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন, লাল একটা টেপ লাগানো, সেটাই হচ্ছে মোটর, লম্বা মোটর। আমরা বেসিক্যালি দেখি বড় মোটর, কিন্তু এই বোরিংয়ে যে মোটর দেওয়া হয় সেটা হচ্ছে আপনাদের লম্বা মোটর। এবং সেই লম্বা মোটরটা এখন সেই পাইপের ভিতরে ঢুকানো হচ্ছে, সেটা আপনারা দেখে নিন। এই দেখে নিন, এই যে মোটরটা,
মেইন মোটর সেটা এখন ঢুকানো হচ্ছে দর্শকবৃন্দ। খুব সুন্দর। তারও ঢুকে, কারেন্টের তারও ঢুকে, ভয় লাগে অনেক সময় কারেন্টের তারও জলের ভিতরে ঢুকে দর্শকবৃন্দ। তারপরে যে পাইপটা সাদাটা দেখছেন সেই সাদা পাইপটা কয়েকটা জয়েন করে এখন ঢুকানো হবে। রাখবো আর যাইতো না পরে কই বানবা? আচ্ছা আটকাই দিব। এটা কি তার? স্টিল প্রসেসটা মোটামুটি শেষের পথে। তারপরে এই লাস্ট যে পাইপ, সাদা পাইপ, এই পাইপটা ঢুকানোর পরে মোটরটাকে বন্ধ করা হবে। সেই লম্বা যে কালো পাইপ, সরি ব্লু কালারের যে পাইপ, নীল রঙের পাইপ, সেই পাইপটাকে বন্ধ করা হবে। তারপরে সেখানে লাগানো হবে যেখান থেকে জল বেরিয়ে আসার পাইপটা, এবং তারপরেই আপনাদের জল সুইচ দেওয়া হবে এবং অনবরত আপনাদের প্রথম 2 দিন জল ছাড়তে লাগবে, তারপরে বেরিয়ে আসবে পরিষ্কার জল। তো নেক্সটে পরিষ্কার জল যখন আসবে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। যদি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা যদি বোরিং করাতে চান, ওনাদের নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। কেমন লাগলো এই প্রাচীন পদ্ধতিটা আপনারা নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ, এবং শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ।